জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, এয়ারপোর্টের যাদের চাকরির ইচ্ছা, তো আজকে তোমাদের 4,211টি পোস্টে শুধুমাত্র মাধ্যমিক পাস, এক্সট্রা কোনো রকম কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই। তোমরা এই ফর্মটা আবেদন করতে পারবে এবং এই ফর্মটার সমস্ত বিস্তারিত আলোচনা করব। সত্যি কথা বলতে এয়ারপোর্ট একটা কিন্তু স্বপ্নের চাকরি। তো অনেকের এয়ারপোর্টে যাওয়ার ইচ্ছে থাকে, তো তুমি তোমার ইচ্ছেটাকে পূরণ যদি করতে চাও তাহলে অবশ্যই তুমি এই পদগুলো অ্যাপ্লাই করবে। দেখো স্যার, আমি এখানে ছবি দিয়ে রেখেছি, যেহেতু তোমাদের একটা লোডার, হাউসকিপিং এসব টাইপের যে পোস্ট রয়েছে একটা, তো সেখানে এই যে এই কাজগুলো করতে হবে। আরেকটা তোমাদের সিএসএ, যে কাস্টমার সার্ভিসের যে কাজগুলো হয় না, কাস্টমারকে বিভিন্ন রকম কিছু প্রোভাইড করা, সেই টাইপের কাজ, এই দুটো পোস্টে কিন্তু ফর্ম ফিল আপ ছাড়া হয়েছে। তো এর সম্পূর্ণ ডিটেলস কিন্তু আলোচনা করব। তো ধামাকা হতে চলেছে। প্রথমত বলে দিই, ভারতীয় অ্যাভিয়েশন সার্ভিসের তরফ থেকে এই ভ্যাকান্সিটা রিলিজ করা হয়েছে। এর অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু যাদের নিয়ে মনে সন্দেহ হতেই পারে, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দেখো আমি অফিসিয়াল নোটিফিকেশনও প্রোভাইড করে দিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকেও চেক করতে পারবে। তো চলো একটা একটা করে প্রত্যেকটা ডিটেলস কিন্তু এই ফর্মটার আমরা ধীরে ধীরে জানবো। ওকে, দেখো, প্রথমত মোট শূন্য পদ 4,211টা এই পদে শূন্য পদ রয়েছে। পদ কি রয়েছে স্যার? কাস্টমার সার্ভিস এজেন্ট অর্থাৎ সিএসএ, যেখানে 3,108খানা পোস্ট রয়েছে। আর একটা লোডার বা হাউসকিপিং, যেখানে 1,103খানা পোস্ট রয়েছে। অর্থাৎ এই দুটো পোস্টে মিলিয়ে তোমরা আবেদন করতে পারবে। যোগ্যতা কি স্যার? যোগ্যতা সিএসের জন্য উচ্চ মাধ্যমিক রাখা হয়েছে। বলে রাখি, কোনো রকম তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা আর্টস ব্যাকগ্রাউন্ড এরকম কিছু ম্যান্ডেটারি করেনি। শুধুমাত্র সিম্পল উচ্চ মাধ্যমিক পাস তুমি যদি থেকে থাকো তাহলে সিএসের জন্য তুমি অ্যাপ্লিকেবল। ওকে, লোডার বা হাউসকিপিংয়ের জন্য তুমি যদি মাধ্যমিক পাস থেকে থাকো সিম্পল, তাহলে কিন্তু তুমি অবশ্যই আবেদন করতে পারবে। বেতন স্যার, বেতন সিএস এর ক্ষেত্রে 16,000 থেকে 30,000, এটা তাদের বিভিন্ন তাদের যে সিস্টেম, সেই সিস্টেমে তোমাদেরকে স্যালারি প্রোভাইড করা হবে। ওকে, তো এটা নিয়ে আমি আর বেশি কিছু বলছি না। আবেদন স্যার, আবেদন শুরু হচ্ছে স্যার 1 জুলাই 2026 থেকে, অর্থাৎ অলরেডি এটা স্টার্ট হয়ে গেছে এবং এটা কিন্তু লম্বা টানবে, অর্থাৎ 5 অক্টোবর 2026 পর্যন্ত এর ফর্ম ফিল আপ চলবে। এবং আবেদন সম্পূর্ণ কিন্তু অনলাইনে করতে হবে স্যার। ওই যে আমি সাইটটা বললাম, ভারতীয় অ্যাভিয়েশন যে সাইটটা বললাম, ওই সাইট কিন্তু, কিংবা এই যে নোটিফিকেশনটা আমি আমার টেলিগ্রামে প্রোভাইড করে দিচ্ছি, সেখানেও দেখবে লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে গিয়েও কিন্তু আবেদন করতে পারবে স্যার, তাতেও কিন্তু কোনো প্রবলেম নেই। স্যার বয়স, সব থেকে ম্যাটার হচ্ছে বয়স স্যার। বয়স কিন্তু স্যার সিএসএ যে পোস্টটা রয়েছে সেখানে কিন্তু 18 থেকে 27, এবং লোডারের যে পোস্টটা রয়েছে সেখানে 18 থেকে 30 বছরের মধ্যে তুমি যদি থেকে থাকো অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে স্যার। আরও একটা পাশাপাশি জিনিস বলে রাখি, অনেকে বলে যে স্যার মাধ্যমিকে বিভিন্ন যে পার্সেন্টেজগুলো রিকোয়ার্ড হয় সেগুলো কি দরকার? না, কোনো রকম পার্সেন্টেজেরও কিন্তু এখানে উল্লেখ করেনি। ওকে, সুতরাং এটাও বলে দিলাম। পরীক্ষা স্যার, পরীক্ষা কিন্তু 90 মিনিটের হবে। প্রশ্ন 100টা থাকবে, অবশ্যই মাল্টিপল যে চয়েস কোশ্চেন সেই টাইপেরই থাকবে। নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে 0.25, যেটা অর্থাৎ 4-এ 1 নম্বর করে কাটা যাবে। ন্যূনতম 5 নম্বর, অর্থাৎ তোমাকে 35%, অর্থাৎ 100-তে 35 পেতেই হবে, তাছাড়া কিন্তু তুমি ফেল বলে গণ্য করা হবে। ওকে, এবার স্যার সিলেকশন প্রসেসটা কি? স্যার সিলেকশন প্রসেস, প্রথমত লিখিত পরীক্ষা হবে, পার্সোনাল ইন্টারভিউ হবে তোমার, এবং ফাইনাল সিলেকশন হবে। অর্থাৎ লিখিত পরীক্ষা 3খানা ধাপ: লিখিত পরীক্ষা, পার্সোনাল ইন্টারভিউ এবং ফাইনাল সিলেকশন। ওকে, তারপরে আচ্ছা, পরীক্ষার কেন্দ্রটা একটু দেখে নিতে হবে আমাদেরকে স্যার, যে পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলো কোথায় রয়েছে। তাছাড়াও তোমরা আমার ভিডিও অনেকে আসাম, ত্রিপুরা থেকেও দেখে, তোমরা নোটিফিকেশনটা একটু চেক করে নাও, সেখানেও কিন্তু লেখা রয়েছে। তো যারা পশ্চিমবঙ্গ থেকে রয়েছে, কলকাতা, আসানসোল, দুর্গাপুর, হাওড়া, হুগলি, শিলিগুড়ি, মালদা, বর্ধমান, খড়গপুর, ওকে, তো সিউড়ি, তো এই সব জায়গাগুলোতে কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। তো তুমি তোমার মানে যে অ্যাপ্রোপ্রিয়েট যে স্থানটা হচ্ছে সেটা তুমি চুজ করে নেবে। ওকে, আচ্ছা, সিলেবাসটা, অবশ্যই সিলেবাসটা তো জানা উচিত, কারণ এটা নিয়ে তোমাকে পড়াশোনা করে একটু পরীক্ষাটা দিতে যেতে হবে। যেহেতু ইংলিশ 20 নম্বরে রয়েছে, ম্যাথ 20 নম্বর, রিজনিং 20 নম্বর, এবং কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর, সোশ্যাল সায়েন্স 15 নম্বর, এবং সায়েন্স অ্যান্ড অ্যাভিয়েশন সেটা 10 নম্বর। এই টাইপের বইগুলো মার্কেট থেকে কিনে পাওয়া যায়, পারলে তোমরা একটা কিনেও কিন্তু এগুলো কিন্তু পড়তে পারো স্যার। ওকে, আচ্ছা, আবেদন ফি স্যার, আবেদন ফি স্যার সিএস এর ক্ষেত্রে 410 টাকা রয়েছে, এবং যে লোডারের ক্ষেত্রে 350 টাকা রয়েছে। ওকে, তো আশা করছি এই ফর্মের সমস্ত বিস্তারিত আমি বোঝাতে পেরেছি। তাও যদি কোনো কনফিউজ থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই করে দেবো। জয় হিন্দ।